আসসালামু আলাইকুম। তো এখন আমরা ক্লাস 9 এর নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 3 টা দেখব। এটা হচ্ছে কেমিস্ট্রির রসায়নের। এখানে কোশ্চেনটা হচ্ছে ক নম্বর কোশ্চেনটা হচ্ছে কার্বন সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রস যোগ করলে কি হবে। তারপর হচ্ছে ডিমের খোসার সাথে লেবুর রস যোগ করলে কি হবে। তারপর উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করতে বলা হচ্ছে এবং নিচের প্রশ্নগুলো তুলে বলা হচ্ছে। এখানে এক নাম্বারটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো। তারপর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। তাহলে আমরা এটা ক নাম্বারটা আগে দেখি। কাপড় কাঁচা চূড়ার জলীয় দ্রবণের সাথে লেবু রস দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি কাজটা করব। এখানে তো প্র্যাকটিক্যালি দেখাতে হবে না, তো জাস্ট এখানে আমরা কিভাবে করব সেটা খাতায় লিখতে হবে আর কি। তো আমরা দেখি আমাদের এই সরি পরীক্ষাটা করার জন্য কি কি লাগবে। তো এখানে হাতে কলমের কাজ মানে আমার এই প্র্যাকটিক্যালটাই বোঝাচ্ছে যে এখানে আমার উপকরণ হিসেবে লাগবে হচ্ছে আহ কাপড় কাঁচা সোডা, তারপর হচ্ছে লেবু, তারপর হচ্ছে বিকার, তারপরে পানি পাত্র, আর হচ্ছে ছুরি, এই জিনিসগুলো লাগবে। তারপর আমার কার্যপদ্ধতি আমরা কিভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করব। পরীক্ষাগুলো কার্যপদ্ধতিটা প্রথমে লেবুর খোসা ছুরি দিয়ে পরিষ্কার করে কুয়াগুলো এক পাত্রে রাখবো। তারপর হচ্ছে এবার লেবুর কোয়া চেপে রস বের করে আরেকটি পাত্রে রাখবো। তারপরে 3 নম্বরের কাজ হচ্ছে আমার আহ একটি বিঘায় কিছু পরিমাণ পানি নিয়ে তাতে কাগজ কাঁচার সোডা গলিয়ে দ্রবণ তৈরি করব। তারপর আমার দ্রবণে লেবুর রস মিশিয়ে পর্যবেক্ষণ করবো। আচ্ছা, পর্যবেক্ষণ করলে কি দেখা যাবে? পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে হালকা হালকা ছোট মানে হালকা ছোট ছোট গ্যাসের বুদবুদ উঠছে। এই জিনিসটা আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাবো। এখানে কি 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 আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। সতর্কতা হচ্ছে কাপড় কাচা কাপড় কাচা সোডা যেন হাতে না লাগে, এই জন্য আমরা কি করবো, গ্লাভস পরে নিব। তারপর হচ্ছে আহ সতর্কতার সাথে লেবু করে রাখতে হবে যাতে কি হাত আমাদের কেটে না যায়। তারপর হচ্ছে চোখে আমাদের অবশ্যই চশমা পরে নিতে হবে যাতে কি লেবুর খোসা আমাদের কি থেকে আমাদের মানে লেবুর রস যাতে চোখে এসে না পড়ে। চোখে পড়লে যে এটা চোখ পোড়াবে এটা সবাই আশা করি সবাই জানে। তাহলে এরপর হচ্ছে আমার খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমার এই যে ডিমের খোসা এবং লেবুর রস দিলে আমাদের কি হবে। ডিমের খোসা এবং লেবুর রস দিলে আমরা কিভাবে করবো জিনিসটা দেখবো। এটা হাতে কলমে করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, আর দুটি পরিষ্কার ডিম নিব, বেকার নিব, তারপর তোমার নিব পানি এবং লেবু, এই জিনিসগুলো নিব। তারপর আমাদের কার্যপদ্ধতিটা, এই উপকরণগুলো নেওয়ার পর আমাদের কার্যপদ্ধতিটা কিরকম হবে সেটা যদি আমরা দেখি। কার্যপদ্ধতিটা প্রথমেই আগের মতোই এই কাজটা করে ফেলবো। তারপরে 2 নাম্বারটাও আমরা আগে থেকে আগের কাজটার মতো করব। এরপর 3 নাম্বার কাজটা হচ্ছে আমরা এবার একটি ডিম নিব, আর একটা পাত্রে ডিম নিব, পাত্রের ডিমের ভেতরের অংশ রেখে ডিমের খোসা পানিতে শুকিয়ে নিব। তারপর মশলার ডিমের খোসা পিসে চোখা করে গুঁড়া পরিণত করব। এভাবে আমরা 4-5 নম্বর কাজটাও করব। এরপর আমরা পর্যবেক্ষণ করলে যেটা দেখতে পাবো, পর্যবেক্ষণ করার পর আমরা যেটা দেখতে পাবো, ডিমের গোড়া থেকে বুদবুদ গ্যাস বের হতে দেখা যাচ্ছে। ডিমের গোড়া থেকে বুদবুদ গ্যাস বের হতে দেখা যাচ্ছে। তো এখানে কি সতর্কতা, আমাদের এখানে কি সতর্কতা অবলম্বন করতে হবে। ডিমের খোসায় ময়লা বা ডিমের ভিতরে নরম অংশ যেন কুসুম লেগে না থাকে, মানে উম, এই জিনিসটা দেখবো। তারপর হচ্ছে ডিমের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা গুঁড়া করে নিতে হবে। প্রয়োজনে পানি ব্যবহার করো, তা খুবই কম মাত্রায় হতে হবে। এরপর আমাদের ক খ করা শেষে বলতেছে যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করা। আমাদেরকে যে ফার্স্ট দুটি বিক্রিয়া করা বলে সেগুলো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সম্পন্ন করা। অর্থাৎ ক নাম্বারটা যদি আমরা দেখি, কার্বন সোডা এবং সোডিয়াম কার্বন সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে খাদ্যর্মী এবং লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড, এটি মৃদু অ্যাসিড। কাজেই অ্যাসিড এবং কার প্রশমন বিক্রিয়া হচ্ছে এটা, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা। তো এখানে C6H5O7
Na3 হচ্ছে সোডিয়াম সাইট্রিক মানে সাইট্রেট, আর সোডিয়াম সাইট্রেট বলা যায় যে। এবং পর্যবেক্ষণে বুদবুদ গ্যাসটি ছিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়া ধীরে ধীরে সংঘটিত। এরপর আবার যদি আমরা ডিমের কোষা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ডিমের কোষাটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটি একটি ক্ষারক, তাই লেবু রসের সাথে পশমন বিক্রিয়া হবে। তো পশমন বিক্রিয়াটা হচ্ছে এটা, এখান থেকে বিক্রিয়াটা দেখে নিতে পারি। এরপর এটা হচ্ছে আমার ক্যালসিয়াম সাইট্রেট লবণ এবং ডিমের কোষা থেকে উৎপন্ন বুদবুদ গ্যাসটি হচ্ছে আমার কি সেম আগের মতোই কার্বন ডাই অক্সাইড। তো বিক্রিয়া দুটির ধরন এবার আমরা দেখবো বিক্রিয়া দুটির ধরন কিরকম। বিক্রিয়া দুটি হচ্ছে জৈব প্রশমন বিক্রিয়া, বিক্রিয়া দুটি হচ্ছে জৈব প্রশমন বিক্রিয়া, বিক্রিয়া দুটি হচ্ছে জৈব প্রশমন বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম কার্বনেট ও সোডিয়াম কার্বনেট উভয় ক্ষারধর্মী, যদিও কার্বনিক অ্যাসিড বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটি যৌগ হচ্ছে কার্বন লবণ, কিন্তু এটি দুর্বল লবণ এবং কার্বনেট ও এর সক্রিয়তা কম হওয়ার জন্য এটি সবসময় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। এই কারণে এটি ক্ষারধর্মী বৈশিষ্ট্য প্রদর্শন করে। অন্যদিকে লেবু রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সুতরাং অ্যাসিড এবং কারকের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো অন্যদিকে কার্বনেট লবণ সাইট্রেট আয়নের উপস্থিতি ভেঙে যায়, তাই এটি দ্বিবীজোড় প্রশমন বিক্রিয়ার সমষ্টি জৈব রাসায়নিক বিক্রিয়া বলা যায়। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী মানে এই সপ্তাহের এই চতুর্থ সপ্তাহের পরবর্তী ভিডিওগুলা আমি আপলোড দিব, অথবা কালকে পরশু দিনের মধ্যে। আর কমেন্ট করে যদি জানাও তাহলে ভালো হয় কোন কোন ভিডিওগুলা লাগতেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।